দর্শক, কুষ্টিয়ার তেলের বাজার সহ নিত্যপণ্যের দাম নিয়ে আরো খবর আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, আমরা বলছিলাম নতুন ভোজ্য তেলের দাম আজ থেকেই কার্যকর হচ্ছে, সেক্ষেত্রে ক্রেতাদের প্রতিক্রিয়া আসলে কেমন দেখছেন? হ্যাঁ সারিকা, আপনি ঠিকই বলেছেন। আমি কিছুক্ষণ আগে বেশ কয়েকটি দোকান ঘুরে দেখেছি, বিশেষ করে কুষ্টিয়া শহরের যে পৌর বাজার, সেই বাজার কিন্তু কুষ্টিয়ার সবচেয়ে বড় বাজার। এখানে যদিও সব দোকান এখনো খোলেনি, কিছু দোকান খুলেছে এবং তাদের কাছ থেকে যেটি জেনেছি যে তারা বলছেন যে তেলের দাম বেড়েছে ঠিক, অর্থাৎ বোতলজাত তেলের বিভিন্ন ব্র্যান্ডের তেলের দাম কিন্তু বেড়েছে 6 টাকা করে। সেই বর্ধিত দরে কিন্তু তারা এখনো তেল পাচ্ছেন না, অর্থাৎ বিশেষ করে যারা কোম্পানির যারা প্রতিনিধি রয়েছেন তারা এখনো তেল বাজার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তেলের দাম বাড়লেও অন্যান্য চালের দাম কিছুটা কমেছে, অর্থাৎ নতুন চালের দাম কিছুটা কমেছে এবং মশলা এবং ডাল জাতীয় পণ্যের দাম বিশেষ করে বাজারের হঠাৎ করে তেলের দাম, আমি কয়েকজন ক্রেতার সাথে আমরা কথা বলেছিলাম এবং তারা বলছেন যে বিশ্ব বাজারে যখন তেলের দাম সেখানে দেশের বাজার অর্থাৎ বাংলাদেশে হঠাৎ করে তেলের দাম বৃদ্ধিটা আসলে তারা খুব একটা ভালো চোখে দেখছেন না, অর্থাৎ তারা বলছেন এটা অযৌক্তিক সিদ্ধান্ত বা সরকার এই বিষয়ে অবশ্যই তারা দেখবেন। আর সব মিলিয়ে আমরা আরেকটু তথ্য একটু জানি, অতীব যে নিত্যপণ্য যে সবসময় যেই আমিষের যে চাহিদা পূরণ করে ডিম, সেই ডিমের দামও কিন্তু বাজারে বেশ কমেছে। গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি বেশ কমেছে, অর্থাৎ 36 টাকা হালিতে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা যায় সারিকা, কিছু পণ্যের দাম বেড়েছে, কিছু পণ্যের দাম কমেছে এবং কিছু পণ্যের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। সব মিলিয়ে বাজারে ক্রেতাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সারিকা। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়ার তেলের বাজার দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শরীফ বিশ্বাস। এবার সকাল সকাল একটু মাছের বাজারের খবর জানবো। আমরা চলে যাব মুন্সিগঞ্জের একটি বাজারে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ। সারিকা, ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু অনেকটাই জমজমাট মুন্সিগঞ্জের মাছের বাজার। আমরা সকাল থেকেই দেখেছি যে অগ্রহায়ণের শীতকে উপেক্ষা করে কিন্তু শত শত মানুষের ভিড় জমেছে দেশীয় প্রজাতির মাছ কিনতে। তবে হতাশার বিষয় হচ্ছে যে আসলে এই কনকনে শীতেও উষ্ণ উত্তাপ ছড়াচ্ছে কিন্তু মাছের বাজার। আমরা দেখেছি যে দেশীয় প্রজাতির যেসব মাছ বিক্রি হচ্ছে আজকে এখানে, সেখানে কিন্তু সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছ কেজি প্রতি 50 টাকা থেকে কোন কোন মাছে কিন্তু 300 থেকে 400 টাকা পর্যন্ত বেড়েছে। তবে সবচাইতে বেশি বেড়েছে ইলিশের দাম। গেল সপ্তাহে 600 থেকে 700 গ্রাম ওজনের যেসব ইলিশ রয়েছে সেগুলো 700 থেকে 750 টাকা কেজি বিক্রি হলেও এখন কিন্তু সেটি বিক্রি হচ্ছে 1100 থেকে 1250 টাকায়। এছাড়া 1 কেজি আকারের যেসব ইলিশ রয়েছে বা এর চাইতে বড় আকারের, সেগুলো কিন্তু মান ভেদে 2200 থেকে 2800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া দেশীয় প্রজাতির অন্যান্য মাছ যেমন রুই, কাতল, চিংড়ি, সেসব মাছের দামও কিন্তু বেড়েছে। রুই কিন্তু আজকে 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া চিংড়ি বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা কেজি দরে। কাতলা বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা কেজি দরে। তবে বরাবরের মতোই কম রয়েছে পাঙ্গাস মাছের দাম। সেখানে কিন্তু 250 থেকে 300 টাকা কেজি দরে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে। তবে সেটির দামও কিন্তু কেজি প্রতি 50 টাকা বেড়েছে। তবে একই বাজারে কিন্তু ভিন্ন ভিন্ন দামে আমরা দেখেছি ব্যবসায়ীদের মাছ বিক্রি করতে। এতে করে ব্যবসায়ীদের মধ্যে সমন্বয়হীনতার একটি অভাব যেমন চোখে পড়েছে, অন্যদিক থেকে কিন্তু ভোক্তা পর্যায়ে সাধারণ ক্রেতারা বাজার তদারকির একটি তাগিদ দিয়েছেন। অর্থাৎ এই শীতের দিনেও কিন্তু ভোরের কুয়াশা উপেক্ষা করে জমজমাট যে মাছের বাজার, সেখানে মূল্য বৃদ্ধি নিয়ে অস্থিরতা থাকলেও বাজারে সরবরাহের কিন্তু তেমন কোনো ঘাটতি নেই, বিক্রেতারা বলেছেন। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জ থেকে মাছের বাজারের খবর জানছিলাম।